হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে দই কাতল। কি করে দই কাতল রান্না করতে হয় তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু আমি কীভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি এখানে কয়েকটি কাতল মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর 2 চামচ টক দই দিয়েছি। দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে এটাকে আধা ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। আর এটা হচ্ছে কাঁচা তেল দেবার কারণ হচ্ছে মাছটাকে আমি কাঁচাই রান্না করব, কারণ কাঁচা তেল দিয়ে না মাখিয়ে রাখলে কিন্তু মাছটা কিন্তু পরে লেগে যাবে। সেই জন্যই আমি কাঁচা তেলটা দিয়েছি। তোমরা কে কীভাবে করো আমি জানি না, আমি যেভাবে করছি সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আর এটা রান্না করার জন্য দেখো, ফোড়নের জন্য আমি কী কী এখানে নিয়েছি। এখানে নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, তারপরে হচ্ছে লং, এলাচ, দারচিনি আর আছে দুটো তেজপাতা। এগুলো আমি ফোড়নের জন্য নিয়েছি। আর অনেকে 2-3টে শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারো, আমি একটাই নিয়েছি কারণ আমাদের বাড়িতে ঝালটা একটু কম পরিমাণে চলে। এবার দেখো, আমি মশলাটা আমি এখানে কী কী রেডি করেছি। এখানে আছে জিরে, আদা, তারপরে আছে তোমাদের শুকনো লঙ্কা, কাজু, কিশমিশ আর আছে 2 চামচ টক দই। এখানেও আমি 2 চামচ টক দই দিয়েছি। টক দইটা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না, মাছের পরিমাণ বুঝেই দিতে হবে, নাহলে ঝোলটা বেশি টক হয়ে যাবে। যাই হোক, সেটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো, আমি কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হবার পরে আমি শুকনো লঙ্কাটা দিয়েছি। শুকনো লঙ্কাটা লালচে হয়ে যাওয়ার পর আমি এখানে জিরে, তারপরে লং, এলাচ, দারচিনি সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এটা লালচে হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি এখানে মশলাটা দিয়ে দেবো। আর তেজপাতাটা আমি পরে ইউজ করব। এটা আমি কিন্তু কখনোই ফোড়নে কিন্তু তেজপাতাটা ইউজ করি না, কারণ ফোড়নে তেজপাতাটা দিলে তেজপাতাটা পুড়ে যায়, আর তেজপাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু কখনোই ঝোলের মধ্যে পাওয়া যায় না। সেটা আমি কখন ইউজ করব সেটা তোমরা পুরো ভিডিওটার মধ্যেই দেখতে পারবে। যাই হোক, তারপরে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে, নিচের পক্ষে 5 থেকে 10 মিনিটের মতো। কারণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু মাছটা দিতে হবে। আর মাছটা তো আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। তারপরে দেখো, আমি তো প্রথমে সেখানে মাছের লবণ দিয়েছি। এখন ঝোলের জন্য স্বাদ মতো লবণ আর স্বাদ মতো কিন্তু হলুদটা দিতে হবে। তা দেখো, আমি কিন্তু প্রথমেই কিন্তু লবণটা দিয়ে দিলাম। তারপর এখানে একটু চিনি দিতে হবে, কারণ চিনিটা না দিলে এটা ভালো লাগবে না। যদিও এটা টক তো মানে দই দিয়ে করা হবে, সেজন্য একটু অল্প সামান্য পরিমাণে একটু মিষ্টি দিতে হবে। আর হলুদ আমি আগেই মশলার সঙ্গে দিয়ে রেখেছিলাম। তা যাই হোক, দেখো আমি চিনিটাও এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে দেখো, এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে কিন্তু দেখো, আমি এখন এখানে তেজপাতাটা দেবো। এখন যদি আমি এখানে তেজপাতাটা দিই, এখানে কিন্তু ঝোলের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। তাই আমি তেজপাতা কখনো যে রান্নাই করি না কেন, তেজপাতা কিন্তু আমি কখনো ফোড়নে কিন্তু আগের থেকে দিই না। দেখো, মোটামুটি এটা কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি সেই ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে বেশি মানে ঘাটাঘাটি করা যাবে না, পরিমাণ মতো একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তা আমি হালকা নেড়ে কিন্তু দেখো মাছটাকে ভালো করে দিয়ে দিলাম। আর যেটার মধ্যে আমি মেখে রেখেছিলাম সেটা ধুয়ে নিয়ে কিন্তু আমি সেটার জলটা এখানে দিয়ে দেবো। আর দিয়ে কিন্তু এমন পরিমাণ মতো জল দিতে হবে যাতে মাছটা গলে না যায়। এমন মাপের জল দিতে হবে যাতে মাছটাও সেদ্ধ হয় এবং ঝোলটাও পরিমাণ মতোই থাকে, একদম যাতে জমেও না যায় এবং পাতলাও না হয়, সেভাবেই করতে হবে। তারপরে দেখো, আমি কিন্তু জাল বসিয়ে দিয়েছি। আর জাল হয়ে যাবার পর কিন্তু আর এখানে কোনো কাজ নেই। অনেকে গরম মশলা গুঁড়োটা ইউজ করে, আমি এখানে গরম মশলাটা ইউজ করিনি। যাই হোক, এটা ঢাকা দিয়ে দিতে হবে। এটা ঢাকা দেওয়ার আগের ভিডিও এটা। তা ঢাকাটা দেওয়া তোমাদের আর দেখালাম না। দেখো, আমার কিন্তু ঝোল হয়েই গেছে। আর দেখো, একদম গাঢ় হয়েছে। দেখো, তোমাদের আমি নেড়ে দেখাচ্ছি। এটা কিন্তু জমে কিন্তু মোটামুটি গাঢ় হয়ে যাবে। এখন একটু হালকা পাতলা দেখাচ্ছে, কিন্তু এটা এখনও গরম আছে। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু জমে যাবে। খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার দই কাতল খেতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্টের মাধ্যমে সবাই একটু শেয়ার করে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।